আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়ে ভিডিওটি নিয়ে এসেছি, আজকে শুধু হায়েস গাড়ির গিয়ার লিভার সম্পর্কে কথা বলবো, অন্য বিষয়ে না। শুধু এই গ্যাসটার বিষয়ে কথা বলবো, অন্য কোনো বিষয়ে না। তো সবাই চলে যায় কাজে, কথা না বাড়িয়ে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এই দেখুন, এখন গাড়িটি পার্কিং অবস্থায় আছে। পার্কিংয়ে থাকলে আমার পি গিয়ারে থাকতে হবে। পি হচ্ছে পার্কিং। এই পি থেকে যদি আমি আরে সেফটি করি, গিয়ার মানে শিফট করি, পি থেকে আরে যদি আনি তাহলে আমার গাড়িটি শুধু পিছনে যাবে, ব্যাগে যাবে। যদি এনে আনি, এনে নিউট্রাল মানে গিয়ার ফ্রি, সামনেও যাবে না, পিছনেও যাবে না। ডি, ডিতে লোকের ড্রাইভ, ডিতে সবাই চালা, ডিতে নর্মালি সবাই চালা। কিন্তু এই যে থ্রি, ডির ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি, থ্রিতে মানে ওভার ড্রাইভ। এটা শুধু আপনার লং রুটের ক্ষেত্রে এই থ্রিটা ব্যবহার করা লাগে। আপনি লং রুটে গেছেন, লং রুটে যাওয়ার পরে আপনার একটা গাড়িকে তাড়াতাড়ি ওভারটেকিং করতে হবে বা দ্রুত যেতে হবে। সেই ক্ষেত্রে আপনার গাড়ি 60 স্পিড ওঠার পরে এই থ্রিতে ফেলে দেবেন। থ্রিতে ফেলাইতে হলে রানিংয়ে কোনো ব্রেকে পা দেওয়া লাগবে না, এমনি। তো টু টু এর কাজটা হচ্ছে, টু গিয়ারে দিলে আপনার গাড়ির ইঞ্জিনের গতিটি বেড়ে যাবে। কিন্তু টু গিয়ারে কেউ চালায় না, এগুলা হচ্ছে অযথা দেয় নাই, কোনো না কোনো কাজেই দিছে, কিন্তু টু গিয়ারের কাজ এত নাই, টু গিয়ারে কেউ চালায় না। আর এল গিয়ারটার কাজ আছে। এল গিয়ারটা যদি আপনি কোনো গর্তে কাদার মধ্যে বা পড়ে যান, তখন গাড়ির অনেক শক্তির প্রয়োজন, সেই ক্ষেত্রে এল গিয়ারটা ব্যবহার করা লাগে। বা কোনো পাহাড়ি কোনো ঢালু রাস্তায় উঠছেন, তখন এল গিয়ারটি ব্যবহার করতে পারেন, তখন এল গিয়ারটি ব্যবহার করা লাগে। আপনার এই যে শিফট লক, এই লকটি দিছে যদি আপনার গাড়ি আপনার পিতে আছে, আপনার চাবি খুঁজে পাচ্ছেন না, বা আপনার গাড়িটি নিউট্রাল করার দরকার, সেই ক্ষেত্রে এই জিনিসটি চাপ দেওয়ার পরে, এই জিনিসটি চাপ দিলে, ব্রেকে চাপ দিলে আপনার এই গিয়ারটি এনে নিউট্রাল আনতে পারবেন, গিয়ারটি শিফট করতে পারবেন। এটি চাপ দিয়ে যদি চাবি হারিয়ে যা বা চাবি খুঁজে পাচ্ছেন না, গাড়িটা আপনার সাইড করার দরকার, বা সেলফে কাজ করছে না, গাড়িটি সাইড করার দরকার, সেই ক্ষেত্রে এটি চাপ দিয়ে এনে আনতে পারবেন গিয়ারটি। তাই আপনি গিয়ার প্রাথমিক অবস্থায় কিন্তু আপনার ব্রেকে পা দিয়ে তারপর গিয়ার চেঞ্জ করতে হবে। এই যে ব্রেকে পা দিলাম, পা দেওয়ার পরে দেখুন এটা একটু তেরা বেঁকা গিয়ার, তো এটা একটু তেরা বেঁকা গিয়ার। এ দেখুন গিয়ারে ফেলাইলাম, এখন আরে ফেলাইছে, আরে ফেলাইলে শব্দটাই দেখেন আওয়াজ করছে। এখন আরে ফেলাইছি, এখন যদি আমি ব্রেকটা ছেড়ে দেই তাহলে গাড়ি কিন্তু আস্তে আস্তে বেগে যাবে। আমি যদি গিয়ারটা এখন মানে ব্রেকটা এখন ছেড়ে দিই তাহলে গাড়িটি আস্তে আস্তে বেগে যাবে। যে আরেক গিয়ার যদি নামাই, এখন হচ্ছে নিউট্রাল। এখন যদি আমি ব্রেক ছেড়ে দিই তাহলে সামনেও যাবে না, পিছনেও যাবে না। যদি এই দেখেন এটা হচ্ছে ডি, এই এখন ডিতে ফেলাইছে, ডিতে নর্মালি সবাই চালা, ডিতে সব মানুষের চালা। তারপর যদি আমি লং রুটে যাই, লং রুটের ক্ষেত্রে গাড়ি 60 স্পিড ওঠার পরে এই থ্রিতে মানে হালকা একটু ঠেলা দিয়ে দিলাম, এই এখন থ্রিতে পড়ছে। কিন্তু এই ঠেলাটা দিতে হয়, এই ধাক্কাটা দেওয়া লাগে আপনার গাড়ি যখন 60 স্পিড উঠে যাবে, তখন লং রোডে এই ধাক্কাটা দিবেন। এলাকা টু, এ হচ্ছে গা টু, হচ্ছে এল। এল হচ্ছে সবার নিচের গিয়ার। এল যদি আপনি কোনো পাহাড়ি রাস্তায় বা গর্তে পড়ে যান, গাড়ির তাৎক্ষণিক শক্তির প্রয়োজন, তখন এল গিয়ারটা ব্যবহার করা লাগে। ডি, এন, আর, পি, পিতে পার্কিং, আর এতে দিলে ব্যাগে যাবে,
এনএতে দিলে নিউট্রাল মানে গিয়ার ফ্রি, ডিতে ডাইভ, থ্রিতে ওভার ড্রাইভ মানে লং রুটের জন্য, আর এল গিয়ার হচ্ছে আপনি গর্তে পড়ে গেলে বা পাহাড়ি ঢালু রাস্তায় উঠতে গেলে তখন এটা ব্যবহার করা লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আরও সামনে অন্য কোনো বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। অবশ্যই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।